তো আজকের যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো 2022 সালে পিএসসির বিভিন্ন পরীক্ষায় এসে গেছিলো। পিএসসির পরীক্ষায় ছিল 2022 সালের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় যে 50টা জিকে ছিল সেই জিকেগুলো নিয়ে আজকের আলোচনা। প্রথমে এসেছিল এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত কি বৈজ্ঞানিক। এপিজে আব্দুল কালাম কে ছিলেন? একজন প্রখ্যাত বৈজ্ঞানিক। নির্মিত একটি বৈজ্ঞানিক পরিভাষা অ্যাসকর্বিক অ্যাসিড কোন ভিটামিনের? ভিটামিন সি। বাক স্বাধীনতার অধিকার যার অন্তর্গত, এটা হলো মৌলিক অধিকার। বাক স্বাধীনতার অন্তর্গত এটা হলো মৌলিক অধিকার। সম্প্রতি ইউনেস্কোর পক্ষ থেকে যে উৎসবটিকে হেরিটেজ তকমা দেওয়া হয় কোন পুজো? দুর্গা পুজো। জলদাপাড়া অভয়ারণ্য যে রাজ্যে হয়? পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। 2023 সালে যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন জন ফসে। সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায়, সামুদ্রিক লবণে যে খনিজ পদার্থটি পাওয়া যায় সেটা হলো আয়োডিন। দেওয়ানির সনদে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে সালে প্রদান করা হয় সেটা হলো 1765। ভারতবর্ষের সর্বোচ্চ বীমা নিয়ন্ত্রণ সংস্থার নাম কি? আইআরডি, ইন্স্যুরেন্স রেগুলেশন ডেভেলপমেন্ট অথরিটি, 1999 সালে। পক প্রণালী ভারত ও কোন দেশের মধ্যে বিস্তৃত? এটা হলো পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা। বঙ্গের থেকে পর্তুগিজকে যিনি সম্পূর্ণরূপে উৎখাত করেছিলেন বা উৎখাত করেন তিনি হলেন শায়েস্তা খাঁ। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত ছিল যে সালে? 1817। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের রাজধানী যে সালে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়? 1911। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় যে সালে? তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমরা জানি 51 ডিসেম্বরে নির্বাচন শুরু হয় আর ফেব্রুয়ারির 21 তারিখ নাগাদ শেষ হয়। তো এখানে 51 কিংবা 52 দুটো অপশানই দেওয়া আছে, তাহলে সেই অপশান অনুযায়ী আমরা অ্যান্সার করা হচ্ছে 52। সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজের জন্য ব্যবহৃত সেটা হলো ভূমিকম্পের পরিমাণ। প্রতাপাদিত্য যে রাজ্যের শাসক ছিলেন তিনি হলেন যশোর। হীরাকুদ বাঁধ যে নদীর ওপর দেওয়া হয়েছে সেটা হলো মহানদী। নীলদর্পণ গ্রন্থটির লেখককে দীনবন্ধু মিত্র। পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, এই উক্তিটি কি সত্যি? হ্যাঁ, এই উক্তিটি সত্যি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল। বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব কে? অ্যান্তোনিও গুতারেস। শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার যার জন্য দেওয়া হয় সেটা হলো বিজ্ঞান ও প্রযুক্তি। কন্যাশ্রী প্রকল্প উপলক্ষে নিম্নলিখিত রাজ্যকে ইউনেস্কোর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়? পশ্চিমবঙ্গ। শিখ সম্প্রদায়ের 10ম ও সর্বশেষ গুরুকে ছিল গুরু গোবিন্দ সিং। সত্যলোভ নীতির উদ্ভাবক যিনি ছিলেন? সত্যলোভ লর্ড, একটা ছিল সত্যবতীতি, লর্ড ডালহৌসি, আর লর্ড ওয়েলসলি হলো অধীনতামূলক মৃত্যুনীতি। সত্যবতী লর্ড ডালহৌসি। শ্রীরামপুর ত্রয়ী নামে যারা পরিচিত ছিল? উইলিয়াম ক্যারি মার্শম্যান ও ওয়ার্ড। শ্রীরামপুর ত্রয়ী। এডওয়ার্ড জেনার কী করে? গুটি বসন্তের টিকা আবিষ্কার করে। অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে? চাণক্য। আরাবল্লী পর্বত যেখানে অবস্থিত সেটা হলো রাজস্থান, পরীক্ষায় এসেছিল। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে? জওহরলাল নেহেরু। ভারতের 2টি পশ্চিম অভিমুখী নদীর নাম হলো নর্মদা ও তাপ্তি। ইনসুলিন শরীরের যে অংশ থেকে নিঃসৃত হয়? প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। আইলেটস অফ ল্যাঙ্গারান্স থেকে। রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় প্রতি বছর 24শে অক্টোবর। কালাজ্বরের টিকা আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। মেগাস্থিনিস দ্বারা লিখিত গ্রন্থের নাম? ইন্ডিকা। দাক্ষিণাত্যের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল? ঔরঙ্গজেব। কাবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা যে শাসক চালু করেন তিনি হলেন শেরশাহ। এক অশ্ব শক্তি সংসদ 746 ওয়াট। ওএনজিসি যে সংস্থা যে কাজের সঙ্গে যুক্ত তা হলো তৈল অনুসন্ধান। ওএনজিসি অয়েল ন্যাশনাল গ্যাস কর্পোরেশন, ওএনজিসি। যুক্তরাজ্যের বর্তমানে ইউকে মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী হল কির স্টারমার। কোন ভিটামিন হবে বেরি রোগ হয়? ভিটামিন B1 মানে থিয়ামিন।
বিল গেটস এবং পল অ্যালেন নাম যে সংস্থার সাথে যুক্ত তা হলো মাইক্রোসফট। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে 1835। নিম্নলিখিত রাষ্ট্রটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, চীন, জাপান। অ্যান্সার হবে জাপান। বন সংরক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত রাজ্যটি আড়াবাড়ি মডেল প্রণয়ন করে। পশ্চিমবঙ্গ। ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1935। লোকটাক হ্রদ যে রাজ্যে অবস্থিত সেটা হলো মণিপুর। নিম্নলিখিত মনীষী বাঘাযতীন নামে পরিচিত, তিনি ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি। কলকাতা এশিয়াটিক সোসাইটি যে সালে প্রতিষ্ঠিত হয় সেটা হলো 1784। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতুর তৈরি সেটা হলো টাংস্টেন। এই ছিল 2022 সালে পিএসসি পরিচালক ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার 50টি জিকে তোমাদের সামনে তুলে ধরলাম, যেগুলো প্রিভিয়াস ইয়ার পরীক্ষায় বারবার করে আমরা দেখেছি যদি ঠিকঠাক মতো সলভ করা যায়, কমপ্লিট করা যায়, তো এখান থেকে বহু কোশ্চেন আমরা কমন পাবো। তাই তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। প্রিভিয়াস ইয়ার পরীক্ষার কোশ্চেন এরকম ভিডিও আরও থাকবে।